শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সকলেই ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। আজ আবারও একটা নতুন ব্লগ ভিডিও তোমাদের মধ্যে শেয়ার করতে পেরে ভীষণ ভালো লাগছে। তো ভিডিওটা ছিল 2023 সালের ডিসেম্বর মাসের 18 তারিখ এবং 19 তারিখের। ছোট ছোট ভিডিও শেয়ার করেছিলাম, মানে শ্যুট করেছিলাম। 18 তারিখ সকালে কিছুটা শ্যুট করেছিলাম এবং 19 তারিখ সকালে কিছুটা শ্যুট করেছিলাম এবং তারপরে 20 তারিখ সকালেও কিছুটা শ্যুট করেছিলাম। তো এই ভিডিওটা হচ্ছে 18 তারিখ সকালবেলা মা, পিসি, ছোটো মা এবং পাড়ার এক কাকিমা সবাই মিলে গেছিলো নবদ্বীপ ধামে। তোমরা যারা আমার ভিডিও নিয়মিত দেখো নিশ্চয়ই তারা জানো যে মা গেছিলো বৃন্দাবন, মা, পিসি, ছোটো মা সবাই মিলে গেছিলো বৃন্দাবন। তো বৃন্দাবন থেকে ফিরে এসছে, আসার দিনের ভিডিওটাও আমি জানো তো শ্যুট করেছিলাম, কিভাবে কি জানি ফোন থেকে ডিলিট হয়ে গেছে। তো আসার পরে বেশ কিছু নিয়মকানুন থাকে, তার মধ্যে একটা হয়েছে নবদ্বীপ ধামে পুজো দিতে যাওয়া। সেই মানে কোনো তীর্থ ভ্রমণ করে আসলে যে নবদ্বীপ ধামে যেতে হয়, সেজন্যই 18 তারিখ সকালে মায়েরা গেছিলো নবদ্বীপ ধামে। তারপরে এটা হচ্ছে 19 তারিখ সকালের ভিডিও। 19 তারিখ আমাদের বাড়িতে ছিল বৈষ্ণব সেবা। বৈষ্ণব সেবাটাও কিন্তু মানে কোনো তীর্থস্থান তীর্থ করে আসলে পরে দিতে হয়, সেই জন্যই সেদিন বাড়িতে বৈষ্ণব সেবা দেওয়া হয়েছিল। তো সকালে ওই যে কাকিমারা সব উনুন পুজো দিয়ে নিল, তারপরে আমি দিয়েছিলাম পুজো, মানে ঘরের পুজোটা। তো মায়েরা সব বৈষ্ণব সেবার জন্য রান্নাবান্নায় ব্যস্ত হয়ে পড়েছিল, তাই মা আমাকে বলল তুমি পুজোটা দিয়ে দিও। তো এই যে পুজো দেওয়ার পরে দেখো বাইরে এসেছি, এসে দেখছি বাড়িতে রান্নাবান্না জোগাড় তো প্রায় হয়েই এসছে। আর এটা প্রায় অনেকটা পরের ভিডিও, মানে রান্নাবান্না সমস্ত কমপ্লিট হওয়ার পরে আমাদের বাড়িতে নাম কীর্তন শুরু হয়ে গেছিলো, তখনকারই ভিডিও আর কি। বাইরে এসে আমি আমাকে বোন আর কি তিলক দিয়ে দিচ্ছিল। তো এই যে বাড়িতে এখন হচ্ছে ভাগবত পাঠ হচ্ছে, শ্রীমদ্ ভগবত গীতা পাঠ হচ্ছে। সেই পাঠে এই কি বলবো মানে একজন বৈষ্ণব ছিলেন, যিনি তার অনেক শিষ্যদের নিয়ে এসেছিলেন, ছোটো ছোটো বৈষ্ণব, বালক বৈষ্ণবদের নিয়ে এসেছিলেন, বৈষ্ণব না, বালক বৈষ্ণব বলতে হয় না কি হয় জানি না। বাচ্চাগুলো খুব সুন্দর করে গান করছিল, মানে নাম কীর্তন করছিল, আর আমরা সবাই সেখানে উপস্থিত ছিলাম। তার মধ্যেই ছোট্ট একটি ভিডিও ক্লিপ তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা তো নিশ্চয়ই শুনতেই পেলে কত সুন্দরভাবে বাচ্চাগুলো গান করছে। তো তারপরে দেখো ঘরে চলে এসেছি, এসে এখানে কি কাণ্ড ঘটছে একবার দেখো। সব থেকে যাবে, হ্যাঁ যখন আমি থাকবো না তখন দেখবি জেম্মার ভিডিওতে আমার চোনা বাবা রয়েছে। হ্যাঁ হ্যাঁ, ওটা তো সবাই ঘরে ঘরে বসে যেত নাকি, হাত দেখো। কীর্তনের শেষে 3জন বালকের এরকমভাবে পা ধুইয়ে আরতি করে তারপরে সেবা দেওয়া হয়েছিল সবাইকে। তো সেবা দেওয়ার সময় তোমরা দেখতেই পাচ্ছ, মানে অলমোস্ট শেষের দিকে আমি জাস্ট একটু ছোট্ট করে ভিডিও ক্লিপ তোমাদের সাথে শেয়ার করেছি। আসলে এতটাই ব্যস্ত ছিলাম যে আমি পেরে উঠিনি সম্পূর্ণ ভিডিও ক্লিপ নেওয়ার আর কি। তো ঘরে বাইরে উঠোনে সমস্ত জায়গায় সবাই মিলে খাওয়া দাওয়া করছিল, আর শেষে আমরা বাড়ির মানুষজন বসেছিলাম আর আমি দিচ্ছিলাম খেতে। তো একদম শেষে এই যে এখানে খেতে টেতে দিচ্ছি, আর এই যে তোমাদের বললাম ভিডিও ক্লিপটা মেয়ে তুলেছে, তাই আমাকেও একটু দেখা যাচ্ছে যে আমি খেতে দিচ্ছি। তার এদিকে দেখো সোনা বাবা ঘুমিয়ে পড়েছে। তো এর সাথেই আজকের দিনটা শেষ হলো। চলো দেখা হবে আবার পরের দিনের ভিডিওতে, ভিডিওটা কন্টিনিউ করো। গুড মর্নিং। তো দেখো আবার নতুন একটা সকাল, নতুন একটা ভিডিও। অ্যাকচুয়ালি নতুন না, একই ভিডিও আমি 3 দিনের ভিডিও একসাথে পাবলিক করছি, তাই জন্য তোমাদের একটু এলোমেলো লাগবে। যাই হোক, সকালবেলা সমস্ত কাজ বাজ ছেড়ে দিয়েছি, যেহেতু গতকাল বাড়িতে বৈষ্ণব সেবা ছিল। তো অনেক জামা কাপড় ছিল, যেগুলো সমস্ত ধুয়ে আমি বেরিয়ে পড়েছি। আর কোথায় যাচ্ছি সেটা ভিডিওটা সাথে থাকো, অবশ্যই জানতে পারবে। এই ঠাকুরের এটা এত ঝুলে গেছে কেন? আদিযোগীর মুখটাই দেখা যাচ্ছে না। হ্যালো এভরিওয়ান,
এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সকলেই ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু বেশ ভালোই আছি। তো দেখতেই পাচ্ছ গাড়িতে রয়েছি, যাচ্ছি বাবার বাড়ি। তো বাবার বাড়িতে যাচ্ছি হঠাৎ করেই, আর আজকেই ফিরে যাবো, একটু দরকারেই যাচ্ছি। তো ভিডিওটার সাথে থাকো। ভাবলাম ফার্স্টে ভেবেছিলাম ভিডিও কিছু করবো না, তারপর ভাবলাম একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করি, কারণ বেশ কিছুদিন ধরে অসুস্থতার জন্য সেরকমভাবে ডেইলি ব্লগ আপলোড করতে শ্যুট করতে পারছি না, আপলোড করা তো দূরের কথা। তো যেহেতু আজকে একটু বেরোলাম, ভাবলাম এটুকুই না হয় তোমাদের সাথে শেয়ার করি। কেন এসেছি মদনপুর সবটাই তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটার সাথে থাকো, আর ভিডিওটা একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর আমরা প্রায় বাড়ির একদম কাছেই চলে এসেছি, মানে কথা বলতে বলতেই হয়তো বাড়ির সামনে চলে আসবে। তো যাই হোক, ক্যামেরাটা এখন অফ করছি, না অফ করবো না, চলো তোমাদের দেখিয়ে দিই আমার বাড়িটা দূর থেকে ঠিক কেমন লাগে। চলেই এসেছি, আর জাস্ট কয়েক সেকেন্ড এই চলে এসেছি। ওই যে বাড়ির কাজ হচ্ছে, আমার মা দেখতে পাচ্ছ বসে আছে, দেখা যাচ্ছে না, ব্যাকে দেখাই। চলো ভিতরে চলো, ভিতরে চলো। আগে করে দিয়েছে উনুন টুনুন দিয়ে, দাঁড়িয়ে দেখছে। এই গামলাটাতে দারুণ হয়েছে, গামলার মধ্যে উনুন বসিয়েছে, কি সুন্দর। এটা ছোট্টর মধ্যে হেভি লাগছে। তো কালি তো কি হয়েছে, বোকোনা তো বেশি, এতে জল গরমের উনুন তো কালি হবে না তো কি ফর্সা হবে নাকি? অদ্ভুত তো। না, উনুনটা কিন্তু দারুণ হয়েছে, ছয় ছোট। নিয়ে আয়, ওটা নিয়ে আয় শোনা। ও এইটা বসে। আরে বাহ, এটা তো দারুণ হয়েছে, সত্যি ভালো হয়েছে। ও সত্যি ভালো হয়েছে, আমার হেভি লাগছে দেখতে। আমার মেয়ে ভালোই বলেছে। দেখো আমার মার এখন নতুন সংসার নাকি মা? আরে বাহ, ও এখানে মেশিনও নিয়ে নিচ্ছ? বাবা বাবা, এইটুকু ঘরের মধ্যে সমস্ত কিছু। আর আলমারি টালমারিগুলো ওখানেই রয়েছে তোমার এখনো? যে কারণে এসেছিলাম সেই কাজটা মা শুরু করে দিয়েছে, আমার জিন্স একটা সেলাই করে দিচ্ছে। আসলে যাবো এক জায়গায় ঘুরতে, তার ভিডিওগুলো পরপর আসবে। আমাদের আসার দ্বিতীয় কারণ হচ্ছে এইটা, মাদের ঘর হচ্ছে, তো কবে থেকে বলছে আয় আয় দেখে যা কেমন কি করছে না করছে। তো সেই সময় আর সুযোগ কোনোটাই আমাদের হয়ে উঠছিল না, যেহেতু মায়েরা বাড়ি ছিল না, মানে আমার শাশুড়ি মা বাড়ি ছিল না। তো এই যে ছাদ ঢালাই হবে, মানে আমাদের এই যে ঘর বারান্দা ছিল সেই ঘর বারান্দার সাথে এপাশে নতুন। আসো তুমি আসো। এই একটা না, সিঁড়িগুলো তো বলে ছোট ছোটই করেছে, আর এই একটা নতুন ঘর করেছে ভাইয়ের। এই একটা ঘর এখানে, এটা নতুন করা হচ্ছে। আর এটা হচ্ছে পুরনো ঘরটা, এই ঘরটা দিয়ে পুরোটাই ছাদ হবে। তো এই হচ্ছে কাজ, এটা হচ্ছে দ্বিতীয় কারণ আসার। আর প্রথম কারণটা তো তোমরা আগে জানলেই। চটি করে তো ওঠে, চটি যে কেউ খুলিস না। আমিও তো উঠেছিলাম না, তিনজন মিলে উঠবো, বলা যায় না। এই যে মা মেয়ে দুজনে মিলে বসেছি, বুঝি দুজনে মিলে যাচ্ছি। মা মেয়ে না, অ্যাকচুয়ালি তিনজন, মা মেয়ে আর দিদুন, মানে আমি, আমার মা আর আমার মেয়ে আর আমি, কজন হলাম গোনো তোমরা। তো সবাই মিলে যাচ্ছি এখন এই আমাদের বাড়ির পিছনের দিকে। অনেক দিন পরে যাচ্ছি এই রাস্তায়, মানে এই রাস্তায় আগে বোধহয় অনেক দিন আগে এসেছি বলো, অনেক দিন না, অনেক বছর আগে হয়তো এদিকে এসেছি লাস্ট। আর এই দেখো এই পুকুরে অনেক স্মৃতি, এখানে আগে স্নান করতো। এখন জল নোংরা হয়ে গেছে, এখানটা দিয়ে ঘাট ছিল, এই সামনেটা দিয়ে, এই জায়গাটা দিয়ে ছিল তাই না মা? এই যে এই জায়গাটা কুল গাছের ঠিক পাশটা দিয়ে, এই জায়গাটা দিয়ে, এই যে এখানটা দিয়ে ঘাট ছিল।
কি এই ছিল? ঘাট মানে পুকুরে নামার জায়গা, এখান দিয়ে আমরা নেমে স্নান করতাম। মানে এটা কি? আসো আসো চলে আসো। আম? না 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 চলে আসো। মানে ওগুলো কি বিষাক্ত মধু হয় কিছু একটা? এখানে মায়ের কিছু একটা যেন আমার তো এগিয়ে হয়েছিল আসো। না? আমার আমার এখানে তাকাও। তোমার কিছু একটা যেন হয়েছিল কেমন না? ঝাপসা ঝাপসা আসছে। এখানে তোমার একটা কিছু হয়েছিল না? ঠিক আছে। না রে বাবা কি হবে। সামনে যেটা সরস্বতী, এটা রিসার্চ সেন্টার হওয়ার কথা ছিল না? হুম। ওইখানে আমার বৃদ্ধাশ্রমও আছে। ভালো আছে, বুড়ো বয়সটা তাহলে আমার এখানেই কাটবে। ও মা, এই করছে কি এই জায়গাটা? এই জেঠি বাড়ির সামনেই আম গাছটা দেখে হট করে থমকে দাঁড়িয়ে পড়লাম, ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। ছোটোবেলায় যে এই ডালগুলোতে কত দোলনা চড়েছি তার ঠিক নেই। মানে সব এই জেঠিদের বাড়িটা এত দূর ছিল, মানে এত দূর ভিড়তে ছিল, এখন জেঠিরা ওইখানে আটকে দিয়ে মানে ওখানটা বাদ দিয়ে দিয়েছে, ওদিকটা ঘর করে নিয়েছে। আর আম গাছটা এখানে সেই একাই পড়ে রয়েছে। সময় চলে গেছে কিন্তু স্মৃতিগুলো রয়ে গেছে। হ্যাঁ অবশ্যই স্মৃতিগুলো রয়ে গেছে। আর এই আমার এখন আমার বাবু আর মায়ের ছোট্ট সংসার। বিকালের সূর্য। আমার মাদের বাড়িতে গপু এসছে, গোলু, গপু না গোলু। মাদের কাজ করতে করতে এই গোলুটাকে পেয়েছে। আমার বাড়ির গিরি গপু আর এর নাম হচ্ছে গোলু। ওই বাবরে আমার মেয়েও রেখে দিল। এখানে আছে সোনাই, ভাই ডিউটি থেকে এসেছে তাই চোখ মুখের অবস্থা খুব বাজে। আর এই হচ্ছে আমাদের সন্ধ্যাবেলার টিফিন। হ্যালো। একটা গোটা দিন মায়ের সাথে কাটিয়ে সন্ধ্যাবেলা চা মুড়ি খেয়ে তারপরে বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছিলাম। তো রাতের খাবারটা বাইরে থেকে খেয়ে দিয়ে যাওয়ার একটা ইচ্ছে ছিল, সেই রকম ইচ্ছে নিয়েই একটা রেস্টুরেন্টে গেছিলাম। সেই রেস্টুরেন্টটা বেশ সুন্দর করে ডেকোরেট করা ছিল, যেটা তোমাদের সাথে শেয়ার করছি। বাট রেস্টুরেন্টের ভিতরে গিয়ে খাবার পাইনি আমরা চেয়েছিলাম ফ্রাইড রাইস চিলি চিকেন খাবো অথবা বিরিয়ানি খাবো, বাট দুটোর মধ্যে কোনোটাই অ্যাভেলেবেল ছিল না। তারপরে অগত্যা মধুসূদন পায়রাঙ্গা বাজারে একটা নতুন দোকান ওপেন হয়েছে, সেই দোকান থেকেই খাবার পার্সেল করে বাড়ির দিকে রওনা দিয়েছিলাম। তো ভিডিওটা এখানে শেষ করছি, সকলে ভালো থেকো।